আসসালামু আলাইকুম। আমি প্রত্যয়। আশা করি সবাই ভালো আছো। আজকে আমার সেকেন্ড ক্লাস, আমাদের পেজের তৃতীয় ভিডিও। আগের ক্লাসে আমরা তরঙ্গ পর্যন্ত পড়িয়েছিলাম, এখন আমরা বাকি অংশটুকু করা। বোর্ডের লেখা দেখে বুঝতে পারছো আজকে আমরা পড়াবো ত্বরণ। ত্বরণ আগের ক্লাসে হালকা পড়িয়েছিলাম, এখন একটু ডিটেলস পড়াই। ত্বরণ কি? সময়ের সাথে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। সময়ের সাথে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এই ত্বরণকে আমরা প্রকাশ করি হলো এ দ্বারা। ত্বরণ প্রকাশ করি কি? এ দ্বারা। সময়ের সাথে বেগ পরিবর্তন মানে কি? একটা প্রথম বেগ আছে অথবা শেষ বেগ আছে, আদি বেগ আছে, এই দুইটা ডিফারেন্স যদি সময় দ্বারা ভাগ করা হয় তাহলে পাবো আমরা কি? ত্বরণ বা বেগ পরিবর্তনের হার। সুতরাং ত্বরণের সূত্র a ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। এ দ্বারা প্রকাশ করা হয় ত্বরণকে। ভি শেষ বেগ, ইউ হলো আদি বেগ। টি হলো সময়। কোন বস্তু প্রথম বেগ, তারপর কিছু সময় পরে একটা শেষ বেগ, এই দুই বেগের ব্যবধান কেবল হয় বেগ পরিবর্তন। আর এই পরিবর্তন আমরা যদি সময় দ্বারা ভাগ করি তাহলে পাবো বেগ পরিবর্তনের হার। এইটুকু অংশকে বলতেছি আমরা ত্বরণ। বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ত্বরণের একক এম এস ইনভার্স 2, এম মিটার এস সেকেন্ড। আচ্ছা, এখন একটা যদি ম্যাথ করি তাহলে এই পুরো টপিকটুকু ক্লিয়ার হয়ে যাবে। তো ধরা যাক একজন ব্যক্তি টু ms ইনভার্স 1 বেগে যাত্রা শুরু করে 5 সেকেন্ড পর 10 ms ইনভার্স 1 বেগ প্রাপ্ত হলো, তাহলে ত্বরণ কত? আচ্ছা, তাহলে একজন ব্যক্তি 2ms ইনভার্স 1 বেগে যাত্রা শুরু করে 5 সেকেন্ড পর 10ms ইনভার্স 1 বেগ প্রাপ্ত হলো, তাহলে ত্বরণ কত? এই বেগে মানে কি বলতাছি? এই বেগে মানে বোঝা যাচ্ছে বস্তুটার বেগ আগে কত ছিল? 2, তারপর 5 সেকেন্ড সময় নিয়েছে, 5 সেকেন্ড সময় নেওয়ার পর বেগ হইছে কত? 10। প্রথমে বেগ, এটা বলতেছি আমরা আদি বেগ, তাকে প্রকাশ করি কি দ্বারা? ইউ দ্বারা। তারপর কয় সেকেন্ড সময় নিয়েছে? 5 সেকেন্ড। সেকেন্ড মানে সময় মানে টি। তারপর 5 সেকেন্ডের বেগ কত হলো? 5 সেকেন্ডের বেগ হলো 10 ms ইনভার্স 1। পরের বেগ মানে কি? শেষ বেগ ভি। তাহলে আমরা বলতেছে এ, আমরা মাত্রই বললাম এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। ভি 10, ইউ 2, সময় 5 সেকেন্ড, ইকুয়াল 8/5 সমান সমান। এখন যদি 8/5 দেওয়া হয় তাহলে এটা হবে 1.6 ms ইনভার্স 2। এই যে 1.6 ms ইনভার্স 2 হলো আমার ত্বরণ। আশা করি এই নরমাল গণিত বা ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। এখন ত্বরণ আছে দুই প্রকার। ত্বরণ দুই প্রকার, একটা হলো সুষম ত্বরণ, আরেকটা হলো কি? অসম ত্বরণ। যদি ত্বরণ বেগ বৃদ্ধির হার একই হারে বাড়ে তখন তাকে বলতেছি আমরা সুষম ত্বরণ। আর যদি বেগ বৃদ্ধির হার একই হারে না বাড়ে তাকে তো বলতেছি কি? অসম ত্বরণ। আমরা একটা ছক নিই, ছকে থাকবে সময় আর বেগ। এই সময় আর বেগ থেকে আমরা সুষম ত্বরণ অসম ত্বরণের পার্থক্যটা বুঝতে পারব। উপরে নিলাম সময়, নিচে নিলাম বেগ। 0 সেকেন্ড, 1 2 3, বেগ 2 4
0 সেকেন্ডে বেগ ছিল 2, 1 সেকেন্ডে বেগ ছিল 4, 2 সেকেন্ডে 6, 3 সেকেন্ডে 8। এই দিকে দেখা যাচ্ছে প্রথমে বেগ 2, তারপর বেগ 4। এই দুই বেগের ব্যবধান 2। প্রথম দ্বিতীয় ক্ষেত্রে বেগ 4, বেগ 6 ব্যবধান 2। তৃতীয় ক্ষেত্রে বেগ 6, বেগ 8 ব্যবধান 2। দুই করে বাড়ছে, মানে একই হারে বেগ কি বৃদ্ধি পাচ্ছে। সুতরাং এই বেগকে বলতেছি, এই ত্বরণকে বলতেছি আমরা সুষম ত্বরণ। বেগ বৃদ্ধির হার একই। এখন যদি বেগ বৃদ্ধির হার একই না, সময় আমার সেম। প্রথমে 2, পরে 4, পরে 2, পরে 6, পরে 8। এইদিকে বেগ বৃদ্ধি প্রথমে ছিল 4, তারপর বেগ কমে হয়েছে আবার 2, তারপর বেগ বাড়ে 4, 4, 2, 4। এই ক্ষেত্রে কি বেগের হার কি একই? বেগের হার একই না। সুতরাং এই বেগকে বলতেছি কি আমরা, ত্বরণকে বলতেছি অসম ত্বরণ। তার মানে ত্বরণ দুই প্রকার, সুষম ত্বরণ, অসম ত্বরণ। যদি বেগ বৃদ্ধির হার একই থাকে তাহলে বলতেছি তাকে আমরা সুষম ত্বরণ, আর বেগ হার যদি একই না থাকে তাকে বলতেছি কি আমরা অসম ত্বরণ। আমরা আশা করি তোমরা সুষম ত্বরণ ও অসম ত্বরণ ক্লিয়ার হয়েছো। অনেক সময় প্রশ্নের মধ্যে উল্টাপাল্টা লাগে, কোনটা সুষম ত্বরণ কোনটা অসম ত্বরণ, এটা বুঝতে পারি না। তাহলে মনে হয় ত্বরণের যা ছিল মানে সব করে ফেললাম আপাতত। এখন নেক্সট গড় বেগ। এখন টপিক গড় বেগ। গড় বেগ সমান কি? সরণ বাই মোট সময়। মোট সময় ধরি এই যে একটা আমার এটা গাড়ি এই অবস্থানে, কিছুক্ষণ পর গাড়িটা বি অবস্থানে গেল। এই অবস্থান থেকে গাড়িটা বি অবস্থানে গেল। কি সরলরেখা বরাবর অতিক্রান্ত পথ। এই সরলরেখা বরাবর অতিক্রান্ত পথকে বলতেছি কি আমরা সরণ। প্রথম দিন পড়াইছিলাম সরণ কি, সরলরেখা বরাবর অতিক্রান্ত পথ। এই ক্ষেত্রে আমার প্রথম সরণ কতটুকু হয়েছে? সরণ আমরা সরণ জানি শেষ অবস্থান মানে আদি অবস্থানের বিয়োগফল সরণ। শেষ অবস্থান বি মাইনাস এ, এইটুকু হলো আমার কি সরণ। তো গড় বেগ কি? সরণ বাই মোট সময়। সরণ বাই মোট সময়। এইটুকু যাইতে যত সময় লাগবে ওটা বলা যায় মোট সময় টি। তাহলে গড় বেগটা প্রকাশ করি আমরা ভি প্রাইম বা ভি প্রাইম দ্বারা। ভি প্রাইম সমান সমান ডেল এস বাই ডেল টি, মানে সরণ বাই মোট সময়। এটা হচ্ছে আমার কি গড় বেগ। এখন টপিক হলো তাৎক্ষণিক বেগ। সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে সরণের হারকে তাৎক্ষণিক বেগ বলি। এই কথা মানে কি, সময়ের ব্যবধান খুব কাছাকাছি, শূন্যের কাছাকাছি, যা আমরা বাস্তব জীবনে এটা গণ্য করতে পারবো না। এইটুকু সময়ে যে ব্যবধান সরণের হারটা সরণ পরিবর্তন হলো তাকে বলা হচ্ছে আমরা কি তাৎক্ষণিক বেগ। যদি আমরা ধরি t1 সময় 5 সেকেন্ড, এই t1 সময়ে কোন বস্তু ডি দূরত্ব অতিক্রম করলো 40 মিটার এবং t2 সময় 5.001 সেকেন্ডে d2 দূরত্ব অতিক্রম করলো 001 মিটার। এই ক্ষেত্রে আমার তাৎক্ষণিক বেগ v নট ইকুয়াল d2 মাইনাস d1 বাই t2 মাইনাস t1 ইকুয়াল 001 minus 5.001 minus 5। এগুলো ক্যালকুলেশন করলে পাবো 1 ms ইনভার্স 1। এই ক্ষেত্রে সময়ের ব্যবধান কত? এর টাইম প্রথমে ছিল 5.001 মাইনাস 5। এই ক্ষেত্রে আমরা ব্যবধান কত? 0.001। 0.001 এই মানটা যে শূন্যের খুবই কাছাকাছি, শূন্যের খুবই কাছাকাছি, যা আমরা বাস্তব জীবনে এটা গণনা করা যায় না। তো এই যে 0 পয়েন্ট কাছাকাছি সময় একটা বেগ পেলাম, বেগটা কত? 1 ms ইনভার্স 1। এই বেগকে বলতেছি কি আমরা তাৎক্ষণিক বেগ। আমার এই গতির ক্ষেত্রে দুইটা পার্ট ছিল, একটা পরন্ত বস্তুর ক্ষেত্রে, পরন্ত বস্তু ছাড়া। আমি আপাতত পরন্ত বস্তু পর্যন্ত যা ছিল সব ক্লিয়ার করলাম।
এখন নেক্সট টপিক থাকবে আমার পড়ন্ত বস্তুর ক্ষেত্রে নিউটনের সূত্র, বিজুলির সূত্র, 3টা সূত্র আছে ওইগুলো নিয়ে। এখন আমরা তোমাকে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সূত্রগুলো লিখে দেব। প্রথম সূত্র ত্বরণের সূত্র, A = v - u/t। দ্বিতীয় সূত্র S = ut + ½ a/t²। তৃতীয় সূত্র S = u + b 2 × t। v = u + at, b² = u² + 2as, s = vt। এই s = vt এই সূত্রটা শুধুমাত্র সমবেগের ক্ষেত্রে হচ্ছে, যে অবস্থানে বেগের কোনো পরিবর্তন নাই তাকে বলতেছি আমরা সমবেগ। আদি বেগ যা শেষ বেগ যা তাকে বলতেছি আমরা সমবেগ। সমবেগ বলা থাকে সূত্র s = vt। এ দ্বারা কি বোঝায়? প্রথমে পড়ালাম a = ত্বরণ, v শেষ বেগ, u আদি বেগ, s দূরত্ব, t সময়। আমার মূলত গতির এই 6টা সূত্র দিয়ে গতির পুরো চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে। সূত্রগুলো একদম সবার আগে কাজ ফিজিক্স পড়ার সর্বপ্রথম অপশন হলো তোমার সূত্রগুলো আয়ত্ত করতে হবে। কোন সূত্র কখন ফেলাতে হবে, কোন সূত্র কি বলা আছে, কি মান দেওয়া আছে, এগুলো যদি না পারো তাহলে গতি অধ্যায় পড়া অনেক টাফ হয়ে যাবে। তাই আমার সবার কাছে একটাই রিকোয়েস্ট, এই গতি অধ্যায়ের সূত্রগুলো সবাই ছোটস্থ করবে, এমন কি কোন ক্ষেত্রে কোন সূত্র বসাবো আস্তে আস্তে আমরা ম্যাথ করলে বুঝতে পারবো। এবং আমরা আগে বুঝতে হবে ত্বরণ সমান কি দ্বারা প্রকাশ করি, বেগ সমান কি প্রকাশ করি, দূরত্ব সমান কি প্রকাশ করি। আর একটা কথা মনে রাখবা, যত ত্বরণ অভিকর্ষ ত্বরণ বলুক আর নরমাল ত্বরণ বলুক, সব ত্বরণের একক ms−2 আর সব বেগের একক ms−1। আচ্ছা, আজকে আমার ক্লাস এ পর্যন্তই। আশা করি সবার ক্লাস ভালো লাগছে, আশা করি সবাই আমাদের পাশে থাকবে। হ্যাঁ, তাহলে আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।